মৃত্যুর আগে তার ছেলেদেরকে বলছে, বাবা আমি যদি মরে যাই তোরা কিন্তু আমার কবরে দাফন করিস না। কই কেন? কই আমারে হিন্দুদের মতো পুরায়া একদম ছাই বানায় ফেলবা, পুরো একদম ছাই বানানোর পরে অর্ধেক ছাই পানিতে মিশায়া দিবা আর অর্ধেক ছাই বাতাসে ওড়ায়া দিবা। এই কাজটা করতে বলছে জুর ইসলামের বিধান না, কিন্তু কার ভয়ে? বাবা এটা কেন করব? আমার বড় ভয় হয় আল্লাহ আবার জিন্দা করে আবার দাঁড় করাবে ময়দানে মাশরে, পিছলি হায়াতের প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। আমি যদি হিসাব দিতে না পারি আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এইজন্য আমারে পুরা ছাই কইরা দে, আমি বাতাসে উইরা যাব আর পানির সাথে মিশে যাব, আমারে মনে আর আল্লাহ ধরতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমারে মনে আল্লাহ আর ধরতে পারবে না, এইজন্য ওরায়া দিবা। বাবা ওসিয়ত করেছে, বাবা বলেছে সন্তান আমার কবর দিবি না, আমাকে পুরায়া ছাই বানাবি, অর্ধেকটা ছাই বাতাসের মধ্যে ওড়ায়া দিবি আর অর্ধেকটা ছাই পানির মধ্যে মিশায়া দিবি। যে রকম কথা ওই রকম কাজ সন্তানরা পুরায়া ফেলেছে। অর্ধেকটা ছাই বাতাসের মধ্যে ওড়ায় দিয়েছে আর অর্ধেকটা ছাই পানির মধ্যে মিশায়া দিছে। এই কাজটা করার পরে আল্লাহ বলে, বাতাস রে, ও বাতাস দেরি করবি না, আমার এই বান্দার লাশের পোড়ানো ছাই তুই বাতাসের মধ্যে যেই পরিমাণ ওড়ায় দিয়েছে প্রত্যেকটা কণাকে ওড়ায়া এক জায়গায় কইরা ফেলাও। আল্লাহু আকবার। পানির মধ্যে যে সমস্ত ছাইগুলাকে ছেড়ে দিয়েছে আল্লাহ বলে, পানি রে, ও পানি, আমার এই বান্দার পুরানো দেগের পুরানো ছাই যেই পরিমাণ তোমার মধ্যে ছেড়ে দিয়েছে প্রত্যেকটা ছাই তুমি এক জায়গায় করো। এক জায়গায় করার পরে বাতাস প্রত্যেকটা ছাই এক জায়গায় করেছে, পানি প্রত্যেকটা ছাই এক জায়গায় করেছে। দুইটা ছাই একত্র করার পরে আল্লাহ তাআলা ছাইগুলাকে হুকুম করেছে প্রত্যেকটা ছাই এক জায়গায় একত্রিত হওয়ার পরে ওই লোকটা দুনিয়ার জমিনে যেমন ছিল ওই রকম হয়ে গেছে। আল্লাহু আকবার। বুখারী শরীফের রওয়ায়াত। লোকটা যখন জিন্দা হয়ে গেছে রুহটাকে তার দেহের মধ্যে ঢুকায়া দিয়েছেন। আল্লাহ বলে, রে তুমি মনে করছিলা তোমাকে আমি জীবিত করতে পারবো না? দেখ বান্দা, দেখ ছাই বানায়া উড়ায় দিয়েছে, পানির মধ্যে মিশায় দিয়েছে, তারপরেও কিন্তু আমি সব ছাই আর এক জায়গায় করে তোমাকে কিন্তু আমি পুনরায় সৃষ্টি করেছি। কেন করছিলে এই কাজ? আল্লাহ আপনার ভয়ে। সুবহানাল্লাহ, জোরে কোন আপনার ভয়ে। আল্লাহ আমার জীবনের আমল বড় ভালো ছিল না, আমার ভয় ছিল। আপনি আমারে কবরে যদি এইভাবে আমাকে রাখে, আপনি যদি আমারে তিনটা প্রশ্ন করে জবাব যদি দিতে না পারি আখিরাতের জিন্দেগি শেষ। এইজন্য ভয়ে বলছি আল্লাহ, অন্য কোনো কারণে না। আল্লাহ বলে, যা তুই যখন আমার ভয়ে এরকম কাণ্ড করছো আমার কাছে বড় ভালো লাগছে, যা আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি তোরে মাফ করে দিলাম। তো ছাই বানায় ওরা দিল, ছায়ের থেকেও পুনরায় তার পরিপূর্ণ পূর্বের রূপ দিতে সক্ষম কে? চিল্লায় বলেন কে? আল্লাহ তাআলা সক্ষম।